নিয়ে এসেছো আমাকে? তুমি জানো আমি কোথায় বলো তো এটা? বাহ, বুঝতে পেরেছো? চলো তাহলে। তুমি তো জানো আমি এমনি ভয় পাই, তারপরে এইসব এখানে ভয়ের কিছু নেই, ভালোই আছে। সেটা আমি কোনোদিনও এই জন্য আসিনি এখানে ভয় পাই। সামনে দেখো। আমার না আজকে কিছু বিশ্বাস হচ্ছে না। সত্যি জামাই ষষ্ঠীতে আমরা গিফট পেয়েছি, বোমা ষষ্ঠীতে তুমি পাবে না হবে? কেমন? খুবই ভালো, পুরো ভেটকি মাছের, ভীষণ টেস্টি। শাড়ি পরে যদি আমি একবার সেজে নিয়েছি তখন কিন্তু বলবো না প্র্যাঙ্ক করছিলাম, মানে মাথার চুল পুরো ছিঁড়ে দেবো। আমাকে কোথাও নিয়ে যেতেই। আরে নিয়ে যাবো চলো, তাই জন্যই বলছি। আরে সত্যি বলছি, সিরিয়াসলি রেডি হও। বিশ্বাস হয় না। আরে রেডি হও। ক্যামেরাটা অন করেছে কিনা আগে দেখি তো। আরে ক্যামেরা অন আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ব্লগস। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা যে আইরিকে বৌমা ষষ্ঠী খাওয়ানোর। অনেক তো জামাই ষষ্ঠী হলো, ওই বাড়িতে মা অনেক কিছু নিজের হাতে রান্না করেছিল, ইভেন উপোসও করেছিল, সেটা তো আমি আর পারবো না। তো আমি ভাবলাম কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে যাই, ওকে কিছু স্পেশাল ফিল করাই। ও বাইরে পুজো করছে, ও কিছুই জানে না, তো ওকে গিয়ে বলি যে আমরা কোথাও একটা বাইরে যাব, সাজুগুজু করো, রেডি হও, শাড়ি পরো সুন্দর করে, তো তারপরে দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। শোনো, একটু দরকার আছে। শোনো, কি হলো? হয়ে গেছে পুজো? হ্যাঁ, এদিকে এসো। না হয়ে গেছে, আসছি। কি হয়েছে এরকম ক্যামেরা নিয়ে কেন? তোমার কাছে ভালো নতুন শাড়ি আছে? সুন্দর। কেন তুমি শাড়ি দেবে আমার? না দেবো না। তাহলে চলো একটু রেডি হও, একটু কোথাও বেরোবো আমরা। এখন 2টো বাজে, 2টোর সময় কোথায় ঘুরতে যাবো হঠাৎ করে? চলো না বলছি। মানে সিরিয়াসলি? সিরিয়াসলি। আরে না না, ইয়ার্কি মারছি না, সিরিয়াসলি চলো। ইয়ার্কি মারছো? না সিরিয়াসলি চলো। সুন্দর দেখে একটা শাড়ি পরো, বেশ সাজুগুজু করো। কোথায় যাবো শাড়ি পরে? আরে চলো না, একটা জায়গায় যাব। চলো, আরে রেডি হও, সিরিয়াসলি বলছি। আরে বিশ্বাস করো। প্র্যাঙ্ক করছো মনে হয়? না কোনো প্র্যাঙ্ক করছি না। না না না, একদমই প্র্যাঙ্ক করছি না। আরে ক্যামেরা নিয়ে, এমনি ক্যামেরা নিয়ে চলো না, আরে ঘুরতে যাবো। আমি যদি বুঝে নিই না ঠিক করে, তাহলে কিন্তু নিয়ে যেতেই হবে। অবভিয়াসলি, একদম 100-200% যাবোই। চলো শাড়ি পরো। শাড়ি পরে যদি আমি একবার সেজে নিয়েছি তখন কিন্তু বলবো না প্র্যাঙ্ক করছিলাম, মানে মাথার চুল পুরো ছিঁড়ে দেবো। আমাকে কোথাও নিয়ে যেতেই। আরে নিয়ে যাবো চলো, তাই জন্যই বলছি। আরে সত্যি বলছি, সিরিয়াসলি রেডি হও। বিশ্বাস হয় না। আরে রেডি হও। ক্যামেরাটা অন করেছে কিনা আগে দেখি তো। আরে ক্যামেরা অন আছে। সত্যি তো? সত্যি রেডি হও। সুন্দর দেখে একটা শাড়ি বার করো। ভাই এখানে তো ব্লাউজ গুলো আছে। তোমার তো প্রচুর নতুন শাড়ি আছে, সেগুলোর থেকে কিছু একটা বার করো। সব নতুন শাড়ি পরে পরে তো সব মানে নতুন গুলো ভেঙে ফেলছি না। আরে নতুন গুলো পরলে তো আবার সেগুলো পুরনো হয়ে যাবে, আবার নতুন আসবে। সামনে বিয়ে বাড়ি, একদিন সবাইকে শাড়ি আর ব্লাউজ কালেকশন দেখাবো। সবাই বলেছে অলরেডি যে শাড়ি আর ব্লাউজ কালেকশন দেখাতে। আমি এটাই পরিনি, অত ভালো এখন এটা কোথায় যাবে আগে সেটা না বলে আমি করব। তুমি চলো না, শাড়ি যেরকম ভাবে পরো, সুন্দর শাড়ি পরো একটা। এটা নতুন আছে, এটা আমার বিয়েতেই গিফট পাওয়া। ঠিক আছে, খুব সুন্দর দেখতে। ভালো শাড়িগুলো পরে এগুলো তো মানে বাড়াবাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এটা খুবই ভালো, এটা চলে যাবে। শিওর? একদম দৌড়াবে। ব্লাউজ, এটা অরেঞ্জ কালার তো, তাহলে আমাকে একটা কিছু ম্যাচিং বার করতে হবে। ব্লাউজে এগুলো আমার সব, আরো অনেক ব্লাউজ আছে, এটাই যাবে। বেস্ট এটাই একদম। আর দেখতে হবে না, এটা ঠিক আছে। ওটা চলে যাবে জানি। ব্লুটা ভালো লাগবে নাকি? ব্লুটা না, হ্যাঁ এটার সঙ্গে এটা ঠিকই আছে, অরেঞ্জের সঙ্গে অরেঞ্জ ম্যাচিংই তো। চলো, আজকে কিন্তু বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি। আরে দেখছো কি, কোনো প্র্যাঙ্ক করছি না, সিরিয়াসলি তাড়াতাড়ি চলো। বাবা তোমাকে তো সাজুগুজু করতে বললাম, মানে তো বিয়ে বাড়ির সাজ সেজে নিয়েছো। এই তো বললে যে একটু বাড়াবাড়ি করেই সাজো, কিন্তু তাই জন্য বাড়াবাড়ি মানে এতটা সাজুগুজু করবে ভাবতে পারিনি। মানেটা কি? তুমি তো বললে শাড়িটারি না ঠিক আছে,
আরে টেনশন নেই, ঠিক আছে, ভালোই লাগছে। তারপরে শপিং মলে নিয়ে গিয়ে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিল, লোকে বলে পাগলি দেখি। শপিং মলে কি শাড়ি পরে যায় নাকি? না তবুও মানে এরকম বিয়ে বাড়ির সাজটা তো কেউ সাজে না। আমি চুল টুল ফেলে দিই, চুলের খুব বাজে অবস্থা ছিল, তো আটকানো ছাড়া আর কিছু করা যেত না। মানে খুলে রাখলে এখন স্ট্রেটনিং করতে হতো, আর সেটা সময় নেই, বললো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাই আমি একটা ক্ল্যাচার দিয়ে জাস্ট আটকে নিয়েছি। খুবই সুন্দর লাগে। তুমি অরেঞ্জ পরেছো বলে আমি এই অরেঞ্জ শার্টটা পরে নিয়েছি ম্যাচিং করে। ম্যাচিং ম্যাচিং। কোথায় যাবে সেটা তো এবার বলো। আরে বলবো, চলো, সারপ্রাইজ আছে একটা। আমার উবের বুক করেছে, আজকে বাইক নেয়নি। মানে আমি বুঝতে পারছি না কি চাইছে, প্ল্যানটা কি, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। ফার্স্ট টাইম আমাকে ছাড়া প্ল্যান করেছে, তবে শিওর কিছু না কিছু একটা ঝোলাবে, ভুলভাল কিছু প্ল্যান করেছে। ভুলভালই করবে। আরে চলো শিওর। তো আগে চাই, তুমি তারপর দেখো প্ল্যানটা কেমন হয়, সারপ্রাইজটা কেমন লাগে, তারপরে বলবো। হ্যাঁ, তারপর তোমার রিঅ্যাকশনটা দেখবো তখন, যে প্ল্যানটা আমি ঝোলালাম না সাকসেসফুল হলাম। ক্যাবে এখন উঠে পড়েছি, যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। কিন্তু সেটা কোথায় সেটা এখনো অবধি বলছে না। সেটা তো সারপ্রাইজ, বলে দিলে তো সব শেষ হয়ে যাবে। আমি জানতেও চাইছি না, কারণ এটা আমার খুব ভালোই লাগছে সারপ্রাইজটা পেতে। সারপ্রাইজটা যদি পছন্দ না হয়, গিয়ে আবার প্ল্যান চেঞ্জ করা যাবে। ঠিক তো? দেখো, যদি তোমার পছন্দ না হয় তাহলে বলবে আমাকে, আর যদি পছন্দ হয় তাহলে তো সাকসেসফুল। এসো। কোথায় বলো তো এটা? বাহ, বুঝতে পেরেছো? চলো তাহলে। তুমি তো জানো আমি এমনি ভয় পাই, তারপরে এই সময় এখানে ভয়ের কিছু নেই, ভালোই আছে। আমি কোনোদিনও এই জন্য আসিনি এখানে, ভয় পাই। সামনে দেখো। কোন দিকে? উপরে? মুখটা দেখো। এসো, তুমি আগে এসো। ওপরে? ঢোকো। বাহ, সুন্দর। বাবা কি বাজছে এটা? ঠিক আছে, আমরা এসেছি বলে আমাদেরকে ডাকছে। বাবা আর কিরম ভাবে দেখছি দেখো, হীরক রাজা। এটা হচ্ছে শুন্ডি রাজার রাজদরবার। রাজদরবার। জায়গাটা কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো লাগছে। আমি ভেবেছিলাম এটা ভয়ানক কিছু হবে, মানে এখানে আসবে ভূত টুত হয়তো। না না, ভূত টুত নেই। সুন্দর না ডেকোরেশনটা ভেতরে? ভালোই আছে, আজকে বেশি ক্রাউড নেই, ফাঁকা, হ্যাঁ শান্তিতে। অকেশনালি তো মানুষ আসবে না, আমাদের মতো কেউ পাগল। আচ্ছা, ভাবছি এখানে হীরক রাজার থালি আছে, এটা আচ্ছা, অর্ডার করা মহাভোজ যায়। থালিটা হচ্ছে মহাভোজ থালি unlimited। আছে, এটা আনলিমিটেড, আচ্ছা এটা নট শেয়ারেবল। নট শেয়ারেবল। এখানে হীরক রাজার থালিটা আমার ভালো লাগছে, এটা আমি অর্ডার করবো ভাবছি। আচ্ছা এর মধ্যে ফিশ ফ্রাই আছে, কচুরি আছে, ভাজা মশলা, আলুর দম, ঘি, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে সোনামুগ ডাল, সবজি, ভেটকি পাতুরি 1 পিস, চিংড়ি মালাইকারি 1 পিস। আচ্ছা আমরা তো ইলিশ মাছটা খাই না, তো তার জায়গায় যদি কিছু হয় হ্যাঁ ওটা চেঞ্জ করে দেখছি একবার কথা বলে। সেটা বলতে হবে তাহলে তাহলে। ইলিশ মাছ না এখন ইলিশ মাছ খাই, কিন্তু এখন এই ইলিশ মাছটা খেতে ইচ্ছে করছে না, মানে কাটা বেছে বেছে অনেকক্ষণ সময় লেগে যাবে খেতে। ঠিক আছে, আমি একটা কথা বলছি, এটা দেখি যদি চেঞ্জ করা যায়, তাহলে এখান থেকেও চিংড়ি দেওয়া যেতে পারে। ডাব চিংড়ি খাবে? সত্যি এত কিছু খাওয়াবে? ইয়েস অর নো? এত কিছু খাওয়াবে তুমি? তুমি শুধু বলো আজকে। ডাব চিংড়ি খাবে? হ্যাঁ ডাব চিংড়ি তোমার খাবো। ফেভারিট? ডাব চিংড়ি অর্ডার করো। এখানে 2 পিসেস আছে, তাহলে এটা একটা বলতে পারি। ঠিক আছে ডাব চিংড়ি তাহলে। ডাব চিংড়ি একটা। এখানে রূপোর থালায় দেওয়া হয়? এখন আর অ্যাভেলেবল নেই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হাতে দাও তারি, তবে আসবে শুন্ডি রাজার থালি। একজন অপারেশনের করে দিন। আচ্ছা ভাই ভাই আমি ভালো করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। সুন্দর না? হাততালি না দিলে খাবার আসতো না কিন্তু।
ডাব চিংড়ি তো? হ্যাঁ এটা ডাব চিংড়ি। ডাব চিংড়ি চলে এসছে। তোমাকে বললাম না সারপ্রাইজ। সারপ্রাইজটা হচ্ছে কি, এটা বৌমা ষষ্ঠী। জামাই ষষ্ঠী হয়ে গেছে আমার, এটা তোমার বৌমা ষষ্ঠী। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাকে বৌমা ষষ্ঠী খাওয়াবো। মানে এমনি এমনি সারপ্রাইজ নয়, এটা রিজন আছে, সেটা হ্যাঁ, কারণ আমি পেছনে হচ্ছে আমাকে খাওয়ানো, সেটা হচ্ছে বৌমা ষষ্ঠী। ইয়েস, কারণ আমি নিজে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম না। এই ডাব চিংড়ি, পোলাও, মাটন, এগুলো তো আমার নিজের হাতে করা সম্ভব নয়। কেমন লাগছে তোমার বলো? পুরো ইমপ্রেস করে দিয়েছে, একদম ফুল ইমপ্রেসড। ভালো লাগছে? খুশি হয়েছে তো? প্ল্যান চেঞ্জ করতে হবে না তার? আরেকটা গিফট আছে। কি গিফট আছে? এবার বলো কি গিফট আছে? কি গিফট দেবে? এটা কিউট, এটা মা দিয়েছে, আর আমারও ছোট, আমার আর মায়ের মিলিয়ে ছোট একটা গিফট। সিরিয়াসলি? আর কি আছে? সিরিয়াসলি বৌমা ষষ্ঠীর গিফট। এত টাকা? সিরিয়াসলি। থ্যাংক ইউ। সিরিয়াসলি আমার আজকে কিছু বিশ্বাস হচ্ছে না। সত্যি, জামাই ষষ্ঠীতে আমরা গিফট পেয়েছি, বৌমা ষষ্ঠীতে তুমি পাবে না হবে? এ কি গুনেই যাচ্ছে বারবার। 4000 টাকা। কি খুশি? ভীষণ। ভীষণ খুশি। থ্যাংক ইউ। আমার তো হ্যাঁ, এটা তোমারই। নাও স্টার্ট করো। স্টার্ট তো করবো, কিন্তু এত কিছু তো আমার একার পক্ষে সম্ভব না, তোমাকে তো শেয়ার করতেই হবে। সেটা আমি শেয়ার করবো, কিন্তু আজকে তুমি আগে খাবে। এখানে এটা একটা দিকে খুবই ভালো যে শেয়ারেবল, কারণ এত বড় থালি এত কিছু দেওয়া হয়, তো আমি তো এত খেতে পারি না। ভালোই হয়েছে যে তুমি আছো, শেয়ার করতে পারবো দুজনে। কিন্তু আজকে তোমাকে আগে খেতে হবে। এত আমাকে দিয়ে দিও না। না না, লুচিটা আমি খেতে পারবো না। লুচি পারবে খেতে? হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমরা বললাম, যে এখানে ছিল হচ্ছে এই থালিটায় ছিল হচ্ছে ইলিশ মাছের ভাপা বানানো। হ্যাঁ, তো সেটা তো আমরা খাবো না, তাই আমরা রিকোয়েস্ট করেছিলাম যে পেটকে পাতুরি দিতে একটা, তো সেটা দিয়ে দিয়েছে। মানে আমরা ভীষণ খুশি হয়েছি। তো এবার খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। লুচিটা ওকে দিয়ে দিয়েছি, তো এবার আমি ফিশ ফ্রাইটা একটু টেস্ট করে ফেলেছি অলরেডি, লোক সামলাতে পারছি। কেমন? খুবই ভালো, পুরো ভেটকি মাছের, ভীষণ টেস্টি। পুরো ভালো। লুচি খাও একটু। এদিকে চিংড়ি মাছটা কোথায় গেল? ওটা শেষ, এবার এটাও খুব টেস্টি। মালাইকারিটাও খুব টেস্টি। এবার ডাব চিংড়িটা টেস্ট করে দেখি যে এটা কেমন। এটা এবার টেস্ট করে বলতে হবে যে এটা কেমন হচ্ছে খেতে। পুরো কলা পাতা জড়ানো। এটা তো তাই ভালো, দারুণ। দারুণ দারুণ খাওয়া দাওয়া। মেন হচ্ছে এই আইরির ভালো লেগেছে, তাতেই আমি খুশি। সারপ্রাইজটা সাকসেসফুল হয়ে গেছে, প্ল্যান চেঞ্জ করতে হয়নি। কি পেট ভরলো? আর কিছু খাবে না? না না, খাবো। সেটা হচ্ছে যে ভাবছিলাম একটা ড্রিঙ্কস কিছু অর্ডার করি, তো জলজিরা উইথ সোডা বা আমপান্না যেতে হবে। দেখলে মেনুতে? হ্যাঁ, দেখছিলাম এখানে জলজিরা উইথ সোডাটা 100 আর আমপান্নাটা 120। তো ওইটা এত কিছু খাওয়াটা ওটা খুব দরকার, একটা আমপান্না হবে। পান্নাটা দেবো। আমার খাওয়া তো শেষ, শুভ এখনো খেয়েই যাচ্ছে। এবার ওরা বলবে যে আর কতক্ষণ খাবেন আপনারা। বলবে না, কারণ পেটটা পুরো ভর্তি হয়ে গেছে। আর তার সঙ্গে আমপান্নাটাও দিয়ে গেছে। একটা থালি মিলে খাচ্ছি, তাতেও পুরো পেট পুরো ভর্তি, হচ্ছে এক্সেস হয়ে গেল। আর এখনো রসগোল্লা দইটা মাখি, তারপরে আবার আমপান্না। পুরো পেট টাইট। বৌমা ষষ্ঠী খাওয়া থেকে মনে হচ্ছে আবার জামাই ষষ্ঠী নিজেই খেয়ে নিলাম। আচ্ছা, খুব সুন্দর। ও মা, কি কিউট ছোট ছোট পান। দেখো, পেমেন্টটা করে দাও। বিল চলে এসছে আমাদের। হ্যাঁ, পান তো খাবোই। তোমার জন্য। থ্যাংক ইউ। আমি আর একটা পান নিচ্ছি, ভালো লেগেছে পানটা খেতে। সেভিংস।
হয়ে গেছে। transaction via NOR 2000. এটা ফার্স্ট ফ্লোর, হ্যাঁ ওপরে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর দুটোই আছে। আমরা লিফটে চলে যাই। হ্যাঁ লিফটে যাই, খাওয়ার পর আর চলতে ইচ্ছা করে না। তাহলে উবেরটা বুক করো, বাড়ি যেতে হবে তো। উফ, এই জাস্ট বাড়ি ফিরলাম, পেট তো পুরো মানে আইঢাই করছে, মানে পেট ফুলে গেছে, আমারও ভুঁড়ি হয়ে গেছে। তোমার তো ছিলই ভুঁড়ি, আমারও আজকে ভুঁড়ি হয়ে গেছে। আমারও একটু হয়েছে, এখন বিয়ের পর আরেকটু হয়েছে, কিন্তু মানে খেয়ে দিয়ে মনে হচ্ছে আরো আর নড়তে চড়তে পারছি না। তাই এটা খাওয়া উচিত না, কিন্তু এটাও একটু কিনলাম, অল্পই কিনলাম, ছোটটাই কিনলাম, কারণ এটা না খেলে মনে হচ্ছে না হজম হয়। হ্যাঁ একটু ঠিকঠাক হলো। তো আজকে তো আমার মানে ভীষণ ভালো লেগেছে সারপ্রাইজটা। এটা মানে জীবনে ফার্স্ট টাইম ও বোধহয় এত ভালো সারপ্রাইজ দিয়েছে আমাকে। আমি তো মানে এক্সপেক্টই করতে পারিনি যে কোথাও নিজের থেকে প্ল্যান করে কোথাও নিয়ে যাবে, কারণ সবটাই আমাকে ডিসিশন নিতে হয়। আমি জিজ্ঞেস করে কোথায় যাব কি করব, না নিজে করলে সব না না সেটা না, মজা করছি। তাই তো আমার সত্যি বলছি, এটা আমি এক্সপেক্ট করিনি। সবাই তোমরা দেবো না যে এটা কোনো প্ল্যান, আর এরকম ভাবে যে মানে বৌমা ষষ্ঠী খাওয়াবে, মানে এটা কি বলবো, লজ্জাই লাগছে বলতে। প্লাস গিফটও পেয়েছো। হ্যাঁ গিফট অলরেডি মা আর ও মিলে আমাকে এতগুলো টাকা দিয়েছে, সেটা কেনা হয়নি, মানে যেহেতু ওরা জানে যে আমার কিছু পছন্দ হয় না সেরকম, মানে আমি নিজে না কিনলে, তাই রিস্ক নেয়নি, ওই জন্য টাকা দিয়ে দিয়েছে নিজের পছন্দ মতন তুমি কিনতে পারবে। হ্যাঁ নালে তো কোনো গিফট কিনতে পারতে, কিন্তু যেহেতু আমার কিছু পছন্দ কি পছন্দ হবে না হবে সেই জন্য টাকাই দিয়ে দিয়েছে মা আগে থেকে। এটা তো মাও আমাকে বলেনি আগে থেকে, সেটা তুমি আমাকে বলেছে। ও আচ্ছা, বলেছে যখন যাচ্ছিস তাহলে একেবারে গিফটটা ওখানেই দিবি। তো কি বলবো, থ্যাংক ইউ তোমাকে আর মাকে দুজনকেই, যে এত সুন্দর একটা ট্রিটও পেলাম, 4000 টাকাও পেলাম। আমার তো আমারই দিন আজকে, কি তাই না? ভীষণ খুশি হয়েছি, ভীষণ 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 থ্যাংক ইউ। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর এই ব্লগটা কেমন লাগলো এটা কিন্তু মাস্ট তোমাদের জানাতেই হবে। যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো, আর তোমাদের সুকদা আহিরিদিকে ভালো সারপ্রাইজটা দিতে পারলো কি পারলো না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে, তাই না? চলো টাটা, বাই বাই, গুড নাইট।